আমি বলেন আমার যারা গ্রুপ লিডার আছে তারা কিন্তু কি টাকাটা মারতে পারবে। আর যখন নিবন্ধন নাম্বার থাকবে, আপনি যখন নিবন্ধন নাম্বারে যা বলবেন যে আমাদের এখান থেকে ওরা এই প্রতারণা করে টাকাটা নিচ্ছে, তখন তারা কিন্তু কি আইনানুগ ব্যবস্থা নেবে। কোনো মধ্যে বাধ্যতামূলক আপনার টাকা দিতে, কারণ আমাদের নিবন্ধন দেওয়া আছে। আর এখানে আমরা মূলত কাজ করব কৃষকদেরকে নিয়ে, কৃষকদের উৎপাদন, বাজারজাত এবং নিউট্রিশন, চারটে বিষয়ে কাজ করবো। আর এমনি কাজ করব যেটি হলো আমাদের যে প্রান্তিক যে কৃষকগুলো আছে, অসহায় দরিদ্র যে কৃষকগুলো আছে, ওদেরকে বিভিন্ন প্রণোদনা দেওয়ার জন্য, কি করার জন্য, বিভিন্ন প্রণোদনা দেওয়ার জন্য। এবং অনেকে আছে এতিম, অসহায় যে আছে, আপনারা এতিম আছে, তো ওদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যদি টাকাতের টাকাটা আমাদের এই সময় গিয়ে আসবে, তখন আমরা ওইখান থেকে কিন্তু ওদেরকে দিব। এবং আমরা করবো উদ্যোক্তা সৃষ্টি, যেখানে নারীরা যেন ঘরে বসে না থাকে, ঘরে বসে তারা আয় করতে পারে। কেউ সয়াফুট উদ্যোক্তা, কেউ বার্মিকম উদ্যোক্তা, কেউ আবার ওই যে আপনার সেলাই মেশিন আছে না, সেলাই মেশিন কাজ করার জন্য কিন্তু কি আগ্রহী, তাকে আমরা সেলাই মেশিন কিন্তু আমরা ট্রেনিংয়ে পাঠাবো। আমরা এইসব বিষয় নিয়ে, আবার কিছু আছে তালাকপ্রাপ্ত নারী আছে, তারা হয়তো বাইরে গেলে কিন্তু কি অনেকে অনেক কথা বলে, তারা ট্রেনিং করে আসবে। আমরা সমবায় থেকে গত তো আমরা সেলাই মেশিনের জন্য, যারা সেলাই মেশিন ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবে। এবং কম্পিউটার, অনেক শিক্ষিত মেয়ে আছে তারা কিন্তু কি কম্পিউটার শেখার জন্য কিন্তু কি আগ্রহী, হয়তো বাবা মা কিন্তু কি এটা করাইতে পারে না। তো এটা অন্যান্য যে গভর্নমেন্টের যে স্টেক হোল্ডার আছে তারা কিন্তু কি এটাকে করার জন্য আগ্রহী, কিন্তু আমাদের কৃষকের সংগঠন না থাকার কারণে কিন্তু কি আমরা সব দিকে কিন্তু কি বঞ্চিত। আজকে আপনি কৃষি অফিসে একজন যান, আপনাকে মূল্যায়ন করবে না। আর যখন আপনি নিজে বলবেন যে আমি অমুক সংগঠনে কিন্তু কি সদস্য, সেখানে কিন্তু আপনাকে মূল্যায়ন করবে। আমার অরিজিনাল যারা কৃষক তারা প্রণোদনা পায় না, তারা কি পায় না, প্রণোদনা পায় না। আমি দেখেন এবার যে বাদাম দিচ্ছে সরকার, সরকার বাদাম দিচ্ছে, আমার কৃষক পায় না। পাইছে কারা, যারা মেম্বার চেয়ারম্যান, যারা বড় বড় পার্টি, তারা কিন্তু কি বাদামগুলো নিয়ে গেছে, কিন্তু আমার যে কৃষক বাদাম চাষাবাদ করবে, কিন্তু এটার জন্য কিন্তু কি আমার কৃষক পায় না। পাইছে কারা, যারা খাওয়ার জন্য নিয়ে গেছে, যেখানে কৃষক উৎপাদন করবে সেখানে পায় না, খাওয়ার জন্য কিন্তু কি বাদামগুলা নিয়ে গেছে। সার দেখেন, সারের যে বাজার মূল্য 27 টাকা, ইউরিয়া সার বিক্রি হচ্ছে কত 32 টাকা, টিএসপি সার 27 টাকা বিক্রি হচ্ছে 38 টাকা। তাহলে এই টাকাগুলো কাজ যাচ্ছে, আমার কৃষকের কিন্তু কি যাচ্ছে, কারণ কৃষকের কোনো সংগঠন নাই বলে কিন্তু কি এই কাজগুলো কিন্তু কি হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি আমার কৃষকের উৎপাদন করতে যে সারের যে ব্যাঘাত, এইটা যেন এই গাছটা কিন্তু কি সিন্ডিকেট যেন না হয়, তাদের গভর্নমেন্ট যে রেট, ও রেটে কিন্তু কি সার বিক্রি করতে হবে। আমাদের এখানে যে সরকারি কৃষক আলোর মূল উদ্দেশ্য হলো আমার কৃষক উৎপাদন করবে, উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করার জন্য কারো কাছে কোনো ফরিয়ের কাছে যাওয়ার কিন্তু কি প্রয়োজন নাই। উৎপাদন করতে ওনার টাকার কাছে থাকে, উনি ওই টাকাটা কিন্তু কি আমাদের এই সমবায় মধ্যে কিন্তু কি টাকাটা নিতে পারবে। এবং মাল বিক্রি করবার সময় উনি আমাদের এই সমবায় কিন্তু কি মাল বিক্রি করতে হবে। এবং আপনার যে কীটনাশক লাগে, ওই কীটনাশক কিন্তু কি আপনি বাইরে থেকে ক্রয় করতে পারবেন না। আপনার যে চাহিদা, ওই চাহিদা কিন্তু কি এই সংগঠন কিন্তু কি এটা দিবে। আপনাদের ভিত্তিক প্রয়োজন হয় আপনাকে ভিত্তিক দিবে, তবে অন্যান্য রেট থেকে বাজার থেকে 5 টাকা কিন্তু কি কমে দিবে। আবার এখান থেকে যে একটা লাভ হবে না, ওই লাভটা কিন্তু কি এখানে যে দোকানদার, ও 10% লাভ কিন্তু কি আমার এই সংগঠন দিবে। এবং এই সংগঠন যেটা দিবে ওই টাকাটা মালিককে আমার সকল সদস্য। যদি আমার এখানে 5 টাকা লাভ হয়, এই টাকার মালিক কি সকল সদস্য।